নীতিমালা 2013 অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সভায় উপস্থিত সব সম্মানিত শুধু মণ্ডলী সকলকে জানাই আন্তরিক কেন্দ্র কালুরঘাট চট্টগ্রাম। আমি রেজাউল রেশমা আফসারুল্লাহ খতিব ফয়েজলেক জামি মসজিদ চট্টগ্রাম। জনাব মৌলানা পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব বিশ্বজিৎ শর্মা, শ্রম পরিদর্শক সাধারণ কলকারখানা প্রতিষ্ঠান। एतेन सस्वजेन होतु ते जयमङ्ग सम्बुद्धस्स। আমি ত্রিপিটক পাঠিয়েছি। নমো তাস্সা ভগবত। ভালোবাসাই সব কিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। এই হলো ঈশ্বর। সসেনা মহাতি বিজেত। শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হবে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। প্রিয় শ্রমজীবী ভাই বোনেরা, আপনাদের এই ঘাম, আপনাদের এই পরিশ্রম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য যদি পাওয়া না যায় তাহলে সেই উন্নয়ন শুধু কাগজে কলমেই থমকে যাবে, প্রকৃত উন্নয়ন দেশের হবে না। তাহলে আজকের এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করি, আমরা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা ন্যায্য অধিকার আদায় করব, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকের এই মে দিবস আমাদেরকে শেখায়, সংগ্রাম ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া শক্তি নাই। আসুন শ্রমিক, কৃষক, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়। শ্রমিকের অধিকার নিশ্চিত হোক, বাংলাদেশ হোক ন্যায় ও সমতার দেশ। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের প্রত্যয় এবং বাংলাদেশকে বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার মূল মন্ত্র।